সুপ্রিয় দর্শক, মার্চ মাসে কি সবজি চাষ করবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। প্রত্যেক মাসের ন্যায় এই মাসেও একটা তালিকা পেশ করা হয়েছে কি সবজি চাষ করবেন সে সম্পর্কে, এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আমন্ত্রণ রইল। এবং বিভিন্ন ধরনের চাষ সংক্রান্ত ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, মার্চ মাসে আপনারা বেগুন চাষ করতে পারেন। এ সময় আপনারা অনায়াসে বেগুনের চারা রোপণ করতে পারেন এবং বীজ থেকে আপনারা নতুন চারা তৈরি করে সেটাও আপনারা বসাতে পারেন। এবং বেগুন গাছে কী সার প্রয়োগ করলে প্রচুর পরিমাণে ফলন হবে সেটি জানার জন্য আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিন। এবং খুব সহজে আপনারা ছাদ বাগানে বা টবে বেগুন চাষ করতে পারবেন। এজন্য সমপরিমাণ মাটি এবং জৈব সার মিশিয়ে তাতে চারা রোপণ করতে হবে। প্রিয় দর্শক, মার্চ মাসে আপনারা উচ্ছে বা করলা চাষ করতে পারেন। এ সময় বীজ বপন করতে পারেন। এটাই হলো আদর্শ সময় বীজ বপন করার জন্য। এজন্য আজই উচ্ছে বা করলার বীজ বপন করে দিন, খুব ভালো ফলন পাবেন। এবং রিসেন্ট একটা ভিডিও দেওয়া হয়েছে এই সম্পর্কে, এবং এই ভিডিওতে দেখানো সবজিগুলি আপনারা টবে খুব সহজেই চাষ করতে পারবেন। এবং মার্চ মাস হলো উচ্ছে বা করলা চাষের আদর্শ সময়। সুপ্রিয় দর্শক, এরপরে আছে মরিচ। আপনারা মরিচ চাষ করতে পারবেন মার্চ মাসে খুব সহজেই। এই সময় আপনারা মরিচের বীজ থেকে চারা তৈরি করে সেটা রোপণ করতে পারেন। এবং অলরেডি যদি আপনাদের কাছে মরিচের চারা থাকে তাহলে সেগুলিকেও আপনারা রোপণ করতে পারবেন। এবং ছাদ বাগানে বা টবে খুব সহজেই মরিচ চাষ করা যায়। এবং এই সংক্রান্ত অনেক ভিডিও দেওয়া আছে, কিভাবে মরিচের ফলন বৃদ্ধি করতে হবে, ফুল ঝরা রোধ করতে হবে ইত্যাদি। ভিডিওটি দেখার জন্য অবশ্যই আই বাটনে ক্লিক করবেন আর চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না। এরপরের সবজিটি হলো লাউ। সুপ্রিয় দর্শক, এই সময় আপনারা লাউয়ের বীজ বপন করতে পারেন বা চারা রোপণ করতে পারেন। অবশ্যই এই সময় লাউ চাষ করার জন্য গরমের লাউ চাষ করতে হবে। শীতের লাউটা এখন ভালো হবে না। লাউ সারা বছরই চাষ করা যায়, কিন্তু বীজটা অবশ্যই আপনাকে নির্ণয় করেই নিতে হবে। এরপরে আছে স্নেক গার্ড বা চিচিঙ্গা। সুপ্রিয় দর্শক, এই সময় আপনারা চিচিঙ্গার বীজ বপন করতে পারেন এবং এইটাই হলো সঠিক সময় চিচিঙ্গা চাষ করার জন্য। এজন্য আজই আপনারা চিচিঙ্গার বীজ বপন করে দিন, খুব ভালো ফলন হবে। এবং কিছুদিনের মধ্যেই বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে চিচিঙ্গা চাষ সম্পর্কে আপডেট সহ ভিডিও আপলোড করা হবে। আপনারা অবশ্যই বিশ্ব বাংলা কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুপ্রিয় দর্শক, এরপরে আছে লাফা বা বরবটি। আপনারা এই সময় লাফা বা বরবটি চাষ করতে পারেন। এ সময় এর বীজ বপন করলে গাছগুলি খুবই ভালো হবে এবং প্রচুর পরিমাণে ফলন পাবেন। এবং এই সংক্রান্ত ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। 4 থেকে 5টি টবে যদি আপনি বরবটি চাষ করতে পারেন তাহলে সবজিটি আপনারা নিজেই উৎপাদন করতে পারবেন এবং জৈব পদ্ধতিতে, এবং খুব সহজেই বরবটি চাষ করা যায়। আমি এই সংক্রান্ত ভিডিও ইতিমধ্যে বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে দিয়ে রেখেছি। এরপরে আছে ঢেঁড়স বা ভেন্ডি। আপনারা এই সময় ভেন্ডির বীজ বপন করতে পারেন এবং খুব সহজেই এটিকে চাষ করা যায় অর্গানিক পদ্ধতিতে। রিসেন্ট ভিডিও আপলোড করা হয়েছে, আপনি চ্যানেলটি ভিজিট করলে বিস্তারিত দেখতে পাবেন। ভিডিওর মধ্যে বীজ রোপণ থেকে হারভেস্ট পর্যন্ত আপডেট সহ দেখানো হয়েছে। সুপ্রিয় দর্শক, এরপরে আছে শশা। আপনারা খুব সহজেই শশা চাষ করতে পারবেন এবং এটি হলো আদর্শ সময় শশা চাষের। শশার বীজ আপনারা আজই বপন করে দিন, দেখবেন প্রচুর পরিমাণে শশা হবে এবং টবে বা বস্তায় আপনারা খুব সহজেই শশা চাষ করতে পারবেন। এরপরে আছে তরমুজ। আপনারা এই সময় তরমুজের বীজ বপন করতে পারেন, খুব ভালো ফলন পাবেন এবং খুব সহজেই তরমুজ চাষ করা যায়। বাজার থেকে কেনা তরমুজের বীজ থেকে আপনারা চারা তৈরি করতে পারেন, তাতেও আপনারা প্রচুর পরিমাণে ফলন পাবেন। ছাদ বাগানে বা টবে খুব সহজেই এটি চাষ করা যায়। আপনারা আজই বাজার থেকে তরমুজ সংগ্রহ করবেন এবং বীজগুলিকে বপন করে দেবেন। সুপ্রিয় দর্শক, এরপরে আছে পাট শাক। আপনারা পাট শাক খুব সহজেই চাষ করতে পারবেন, খুব সহজেই এটি চাষ করা যায়। জাস্ট শুধুমাত্র বীজ সংগ্রহ করতে হবে। 10 টাকাতে আপনারা প্রচুর পরিমাণে বীজ পেয়ে যাবেন, সেটা থেকে আপনারা অনেক শাক উৎপাদন করতে পারবেন। শুধুমাত্র মাটি তৈরি করে নিতে হবে, তারপরে বীজ ছিটিয়ে দিয়ে উপরে মাটির আরেকটা লেয়ার দিয়ে দিতে হবে এবং খুব সহজেই আপনারা পাট শাক চাষ করতে পারবেন টবে বা মাঠের জমিতে। এরপরে আছে লাল নোটে শাক। আপনারা এই সময় নোটে শাকের বীজ বপন করতে পারবেন এবং এই শাকটি সারা বছর চাষ করা যায়। আপনারা চাইলে 12 মাস এই শাকটি চাষ করতে পারবেন। এই শাকের সাথে আপনারা ডাঁটা শাক চাষ করতে পারবেন, সাদা নোটে শাক চাষ করতে পারবেন এবং এই জাতীয় যতগুলি শাক আছে সবগুলি আপনারা এই সময় চাষ করতে পারবেন। এবং এই নোটে শাক কিভাবে চাষ করতে হবে
বিস্তারিত ভিডিও আসছে আপনাদের প্রিয় চ্যানেল বিশ্ব বাংলা কৃষিতে। এরপরে আছে মিষ্টি কুমড়া। আপনারা এই সময় মিষ্টি কুমড়া চাষ করতে পারেন। খুব সহজেই মিষ্টি কুমড়া চাষ করা যায়। আর যারা মিষ্টি কুমড়া চাষ করছেন এবং প্রচুর পরিমাণে ফল ধরাতে চান তারা অবশ্যই চ্যানেলটি ভিজিট করে ভিডিওটি দেখে নেবেন। সুপ্রিয় দর্শক, মিষ্টি কুমড়া চাষ করা খুবই সহজ। আপনারা ট্রাই করলে অবশ্যই সাকসেস হবেন এবং কোনো ধরনের অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি দ্রুত রিপ্লাই দেব। এরপরে আছে ধনিয়া পাতা। আপনারা এই সময় ধনিয়া পাতা চাষ করতে পারেন। তবে খুব সহজেই ধনিয়া পাতা চাষ করা যায় এবং এই সময়টা ধনিয়া পাতার বীজ খুব ভালো জার্মিনেশন হয়। কিছুদিন পর এর দামটা বেড়ে যাবে, এজন্য আপনারা অবশ্যই এখনই ধনিয়া চাষ শুরু করে দিন এবং এই ভিডিওটি খুব শীঘ্রই আপনাদের প্রিয় চ্যানেলে দেখতে পাবেন। এরপরে আছে পেঁপে। আপনারা এই সময় পেঁপের চারা রোপণ করতে পারেন এবং বীজ থেকেও আপনারা এই সময় পেঁপের চারা তৈরি করতে পারেন। এই সময় পেঁপের বীজ থেকে চারা তৈরি করা খুবই সহজ এবং খুব সহজেই বীজগুলি জার্মিনেশন হয়। এবং যাদের পেঁপে গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে তারা অবশ্যই ইমিডাক্লোরোপিড জাতীয় কীটনাশক স্প্রে করবেন, এই রোগটি ভালো হয়ে যাবে। এরপরে আছে চাল কুমড়া। আপনারা এই সময় চাল কুমড়ার বীজ বপন করতে পারেন এবং চারা রোপণ করতে পারেন। গ্রাম বাংলায় এই সবজিটি প্রচুর পরিমাণে চাষ করা হয় এবং প্রায় সকলের বাড়িতেই এটি দেখা যায়। এটি চাষ করতে তেমন একটা পরিচর্যার প্রয়োজন হয় না, এজন্যই এর ফলনটা সবচেয়ে ভালো হয়। সুপ্রিয় দর্শক, এরপরে আছে কলমি শাক। আপনারা এই সময় কলমি শাক চাষ করতে পারেন। খুব সহজেই এটি চাষ করা যায়, শুধুমাত্র পানির ব্যবস্থা থাকা দরকার। আর একবার বীজ বপন করে এই সবজিটি অনেকবার হারভেস্ট করা যায়, এজন্য খুব সহজেই এটিকে চাষ করা সম্ভব। এরপরে আছে পুঁই শাক। আপনারা পুঁই শাকের বীজ থেকে এ সময় চারা তৈরি করতে পারেন। মার্চ মাসে পুঁই শাকের বীজ থেকে খুব সুন্দরভাবে চারা তৈরি করা যায়। এরপরে আছে ঝিঙে। আপনারা ঝিঙের বীজ বপন করতে পারেন এই সময় এবং টবেও খুব সহজে ঝিঙে চাষ করা যায়, সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। এরপরে আছে ধুন্দল। আপনারা এই সময় মিষ্টি ধুন্দল চাষ করতে পারেন। ধুন্দলের দুইটি ভ্যারাইটি আছে, একটা তিতো আর একটা মিষ্টি। আপনারা অবশ্যই মিষ্টি ধুন্দলের বীজ সংগ্রহ করে তা বপন করবেন, প্রচুর পরিমাণে ফলন হবে। আরও বিভিন্ন ধরনের গরমের সবজি আছে যেগুলি আপনারা মার্চ মাসে চাষ করতে পারবেন খুব সহজেই। সুপ্রিয় দর্শক, জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আপনারা কি কি সবজি চাষ করবেন তার সবকটি তালিকা দেওয়া আছে। আপনারা কোন মাসে কোন সবজি চাষ করতে হবে এই প্লেলিস্টটি অবশ্যই দেখবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।